পশ্চিমী দুনিয়ায় যে সন্ত্রাসের আতুর ঘর, এই সত্যকে সামনে আনতে ইরান কাজে লাগালো মানব জাতির ইতিহাসে সবচাইতে বড় জানাজাকে। আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজাতে যখন 3.5 কোটি মানুষের বিশাল জমায়েত অনুষ্ঠিত হলো এবং পৃথিবীর 100টারও অধিক দেশের জনপ্রতিনিধি যখন ইরানের তেহরান শহরে উপস্থিত হলেন, সেই সমস্ত বিদেশি প্রতিনিধি দল, দেশ এবং প্রতিবেশী রাষ্ট্রের যে অগণিত জনতা যারা জড়ো হলেন আয়াতুল্লাহ আলী খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে, সেই মঞ্চেই ধ্বনিত হলো ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, ডেথ টু বড়া শয়তান, ডেথ টু ছোটা শয়তান। ইসরায়েল এবং আমেরিকা বিশ্ব থেকে নিপাত যাক, সেই ডাক যখন ধ্বনিত হচ্ছে ইরানের আকাশে বাতাসে, তখন নীরবে কান্না করছে থরে থরে সাজানো এই সমস্ত ব্যাগগুলো, পায়ের সেই জুতো, রক্তমাখা বই থরে থরে সাজানো রয়েছে তেহরান এয়ারপোর্টে। এই সমস্ত ব্যাগ এবং জুতোগুলোই স্বাগত জানাচ্ছিল বিদেশি অতিথিদের, এবং এই ব্যাগগুলোই নীরবে কথা বলছিল যে আমরা সেই অভাগা শিশু যারা বিদ্যালয়ে পড়তে চেয়েছিলাম মিরাব স্কুলে, আর আমাদেরকে আমেরিকার সেই বিরাট দৈত্যাকার ভয়ঙ্কর মিসাইল এসে খুন করে দিয়েছে অকালে। তাই প্রতিটা বিদেশি অতিথিদের নীরবে সেই ব্যাগগুলো বলে দিচ্ছিল আমেরিকা কত বড় দানব রাষ্ট্র, আমেরিকা যে সন্ত্রাস ছড়ায় বিশ্বব্যাপী, গাজায় যে সমস্ত শিশু অকালে ঝরে গেছে তাদের হয়েও কেঁদেছে এই মিনাবের ছাত্রীরা। তাই লেবাননে, সিরিয়াতে, পৃথিবীর যেখানে যত নিরীহ মানুষ খুন হয়েছে, প্রতিটি খুনের পশ্চাতে যে হাত ছিল ওই লোভী স্বৈরাচারী আমেরিকা এবং ইউরোপ, যারা গোটা পৃথিবীকে গিলে খেতে চায়, গোটা পৃথিবীর শান্তিকে যারা হাতুড় মেরে ভাঙছে এত কাল ধরে। কিন্তু এতদিন পৃথিবীর কোন দেশ এই সত্যকে এত শক্তিশালী ভাষায় পৃথিবীর সামনে তুলে ধরতে পারেনি, যেটা করে দেখালো আজ আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনেই, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তারা সম্মিলিতভাবে একদিকে যেমন যুদ্ধে আমেরিকাকে পরাস্ত করেছে, ইসরায়েলের হাড় ভেঙে গুড়িয়ে দিয়েছে, সেই ইরান গোটা পৃথিবীর সামনে এখন সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, খবরের কাগজে একটার পর একটা সত্য সামনে এনে গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিল আসলে আমেরিকা এবং ইউরোপ কি ভয়ঙ্কর দানবীয় শক্তি, তারা কত বড় সন্ত্রাসী, যারা গোটা পৃথিবীতে এতদিন নির্বিচারে ইসলাম ধর্মকে কলঙ্কিত করে এসেছে, কলুষিত করে এসেছে। যখন গোটা পৃথিবী আমেরিকার উদার গণতন্ত্রবাদের ললিপপকে চুষেছে, সেই সময়ে ইরানে রুহুল্লাহ খোমেনেইরা রুখে দাঁড়িয়েছিলেন এবং 1979 সালেই ইরানের মাটি থেকে আমেরিকা এবং ইংল্যান্ডকে একসঙ্গে মেরে তাড়িয়েছিল এবং সেখানে প্রতিষ্ঠা করেছিল ইসলামিক রিপাবলিক। সেই ইসলামিক রিপাবলিক গত 47 বছর ধরে আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিল নির্ভীকভাবে। আর আয়াতুল্লাহ খামেনি যখন শহীদ হলেন, তারপর তার শহীদ হওয়া যেন সাপে বর হয়েছে। সমগ্র মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো এখন ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে এবং তার সঙ্গে আফ্রিকা এবং এশিয়ার একাধিক রাষ্ট্র আজ কাঁধে কাঁধ মিলিয়েছে এবং শপথ গ্রহণ করছে তারা আজ ইরানের মাটিতে দাঁড়িয়ে আমেরিকা এবং ইউরোপ যারা গোটা পৃথিবীকে গিলে খেতে চায় তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তিশালী একটা মঞ্চ তৈরি হয়েছে। তাই আজ 4 জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। একদিকে আমেরিকা তার রাষ্ট্রের এবং সাম্রাজ্যের 250 বছর পূর্তি অনুষ্ঠান করছে, ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিচ্ছেন, এদিকে ইরানের মাটিতে আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান হবে, 9 তারিখে যখন দাফন হবে আয়াতুল্লাহ আলী খামেনেইর, তার আগে 4 জুলাই আজ তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে শায়িত আছে ইমাম খামেনেইর মরদেহ। আর
আর সেই মরদেহকে ঘিরে কোটি কোটি জনতা কান্নায় ভেঙে পড়েছে, কারণ তাকে অন্যায় করে খুন করেছে আমেরিকা আক্রমণ করে। তাই হানাদার আমেরিকার বিরুদ্ধে ইরানের মানুষ যেমন আকাশে বাতাসে সেই প্রতিবাদী কণ্ঠস্বরে চিৎকার করছে ডেথ টু আমেরিকা বলে, আর তার সাথে সমগ্র মধ্যপ্রাচ্যের মানুষ গলায় গলা মিলিয়েছে আজ আমেরিকার বিরুদ্ধে। তাই এই মঞ্চে আজ বেঞ্জামিন নেতানিয়াহু, মানবতার সবচাইতে বড় শত্রু, তার নিপাত চাই ডোনাল্ড ট্রাম্প। আজ আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপ এই পরাশক্তি রাষ্ট্রগুলোর মুখোশ খুলে দিয়েছে ইরান। তাই ইরান দেখিয়ে দিল তার সাহিত্যের শক্তি কতখানি, তার সৃজনশীল শক্তি কতখানি। সে কেবল মিসাইল বানায় না, তার সাহিত্যে, কাব্যে আমেরিকার বিরুদ্ধে লড়াই করার যে শক্তি। এতদিন হলিউড সিনেমা, আমেরিকার সাহিত্যিকরা গোটা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে এবং এশিয়া আফ্রিকার দেশগুলোর বিরুদ্ধে যে মিথ্যা গল্প ছড়িয়েছিল, সেই সমস্ত গল্পকে একা আজ ইরান প্রতিরোধ করে দেখিয়ে দিল যে আসল শত্রু কারা, মানব জাতির আসল সন্ত্রাসী কারা। এই মঞ্চ, তাই আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজার মঞ্চ এক শক্তিশালী মঞ্চ হয়ে ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে এই দিন। আপনারা এই মুহূর্তে দেখছেন এটি তেহরান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ছবি। সাজানো আছে সব একের পর এক ব্যাগ এবং সেখানে তাদের ছবি সাঁটা আছে, যে শিশুরা খুন হয়েছিলেন প্রত্যেকটি বাচ্চার ছবি রয়েছে। এদিকে ওই বিদ্যালয়ে যেসব গুণী শিক্ষক ছিলেন তাদের ছবি থরে থরে সাজানো। আর এই পথ পাড়ি দিয়ে এক্সিট নিতে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের। অর্থাৎ প্রথমে এসেই ধাক্কা খাচ্ছে আমেরিকার বোমের সামনে। আমেরিকা আসলে কি, তার সন্ত্রাস কত ভয়ানক, তারই সাক্ষ্য বহন করছে এই সমস্ত ব্যাগগুলো। তাই সিয়াসত ডেইলি লিখেছে, মিনাব মেমোরিয়াল ডিসপ্লেড at Tehran airport as the delegation arrived. বিদেশি প্রতিনিধি দল যখন এয়ারপোর্টে এসে পৌঁছচ্ছে সেই সময় ইরান প্রদর্শন করে রেখেছে মিনাব বিদ্যালয়ের সেই চিত্র। হ্যাশট্যাগ মিনাব অন 68। একদিকে যখন পাকিস্তানে পৌঁছেছিল ইরানের প্রতিনিধি দল, তারা যে বিমানে চড়ে গিয়েছিলেন সেই বিমানের ফ্রন্ট সিটে সাজানো ছিল ছবিগুলি এই মিনাব বিদ্যালয়ে খুন হওয়া শিশুদের ছবি। জেনেভাতে যখন আলোচনায় গেল ইরানের প্রতিনিধি দল, তারা যে বিমানে চড়ে গিয়েছিলেন সেই বিমানের গায়ে বড় করে লেখা ছিল হ্যাশট্যাগ মিনাব অন 68। ঠিক একইভাবে ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপে যখন অংশগ্রহণ করলো, সেই প্লেয়াররা যখন মেক্সিকোর মাটিতে পা রাখলেন প্রত্যেকের বুকে তখন লেখা ছিল হ্যাশট্যাগ মিনাব অন 68। ইরান খুব যত্ন সহকারে, পরিকল্পনা মাফিক তারা এই ন্যারেটিভ তৈরি করেছে ধীরে ধীরে, যে আমেরিকা যারা এতদিন আফগানিস্তানকে, পাকিস্তানকে, ইরানকে বর্বর মধ্যযুগীয় হিংস্র রাষ্ট্র বলে দেখিয়েছে, যেখানে কেবলমাত্র সন্ত্রাসবাদ দানা বাঁধে, সেই জায়গায় দাঁড়িয়ে ইরান আমেরিকা যে কত ভয়ঙ্কর, আমেরিকা শিশুদেরকে খুন করে, আমেরিকা আয়াতুল্লাহ আলী খামেনের মাত্র 14 মাস বয়সী সারা মোহাম্মদী যে শিশুটি পুতুল নিয়ে একা একটি ঘরে খেলা করছিল, সেই সময়ে তার ঘরকে কবর বানিয়ে দিয়েছে আমেরিকা। তাই আমেরিকা যে কত বর্বর রাষ্ট্র হতে পারে তার জলজন্ত ছবি আজ বিশ্বের সামনে তুলে ধরেছে ইরান। আর সেই শিশু সারা মোহাম্মদীর কফিনখানা ঠিক আয়াতুল্লাহ আলী খামেনি কফিনের নিচেই সজ্জিত রয়েছে। তাই পৃথিবীর যত মানুষ আজ সরাসরি কিংবা টেলিভিশনের পর্দায় কিংবা আমাদের মতো ছোটখাটো সোশ্যাল মিডিয়ায় যারা ছবি দেখছেন, তাদের প্রত্যেকের বুক একবার কেঁপে উঠছে আমেরিকার নাম শুনলে। আমেরিকা মানে 14 মাস বয়সী সারা মোহাম্মদী পবিত্র ফুলের মতো সুন্দর যে শিশুটি পুতুল নিয়ে খেলছে, তাকেও খুন করতে পারে সেই রাষ্ট্রের নামই আমেরিকা। দেখুন সেই জনপ্লাবন, জনস্রোত, প্রত্যেকের হাতে একটির পর একটা পতাকা, কারো হাতে লাল, কারো হাতে কালো, কেউ কেউ বহন করে এনেছেন আয়াতুল্লাহ আলী খামেনের ফটো। তারা উচ্চ স্বরে চিৎকার করে বলেছেন ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। ইসরায়েল এবং আমেরিকা যে খুনি, তারা খুন করে এবং সামনে রাখা আছে আয়াতুল্লাহ আলী খামেনের মরদেহ। সেখান থেকেই আজ গর্জে উঠেছে এই বিপুল জনতা, অগণিত ইরানি মানুষ যারা শোক প্রকাশ করতে এই জানাজাতে অংশ নিয়েছেন। আপনারা দেখছেন সেই দৃশ্য, পৃথিবী কোনোদিন এই ইতিহাস
ইতিহাস দেখেনি। পৃথিবীর কোনোদিন কোথাও একটি মানুষের জানাজায় এত মানুষ জড়ো হয়নি, আগামী ইতিহাসেও কোনোদিন হবে এ কথা কেউ সাহস করে বলতে পারে না। আগামী 1000 বা 2000 বছরেও কোনো একজন মানুষের সৌভাগ্য হবে এত মানুষকে পাওয়া তার বিদায় যাত্রায়। তাই আয়াতুল্লাহ আলী খামেনি সেই মহান ভাগ্যবান ব্যক্তি যিনি পৃথিবীর মাটিতে এত মানুষকে একসঙ্গে পেয়েছেন তার জানাজায়। প্রত্যেকের মুখে একটাই দাবি, এই খুনের বদলা চাই, আমেরিকাকে শাস্তি দিতে হবে, প্রতিশোধ আমরা নেবই। অর্থাৎ আমেরিকা হত্যাকারী, আমেরিকা খুনি রাষ্ট্র, আমেরিকা আগ্রাসী। সেই আগ্রাসনের ছবি ইরান সারা পৃথিবীর সামনে তুলে ধরেছে যে আমেরিকা খুন করে, বিশ্বব্যাপী লুট করে, আমেরিকা লুটেরা, আমেরিকা সন্ত্রাসী, আমেরিকা গণহত্যাকারী, ইসরায়েলের বন্ধু। ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে পৃথিবীতে গণহত্যা চালায়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 3.5 কোটি মানুষ রুখে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য একাধিক রাষ্ট্র। আজ আয়াতুল্লাহ আলী খামেনির সামনে শ্রদ্ধায় অবনত হয়েছে অগণিত রাষ্ট্রপ্রধানরা, আর তারা প্রত্যেকেই একটি কথা স্বীকার করেছে, আমেরিকা অন্যায় করছে বিশ্বব্যাপী। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে পৃথিবীর 100টি দেশের প্রতিনিধি যোগদান করেছেন আয়াতুল্লাহ আলী খামেনির এই স্মরণ সভায়। আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন খুন করেছে আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ, তারা এখন সবচাইতে বেশি যন্ত্রণায় ভুগছে যে পৃথিবীর এত পরিমাণ মানুষ কিভাবে আসতে পারে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়, কিভাবে এত সফল হতে পারে আয়াতুল্লাহ আলী খামেনির এই শেষ বিদায় অনুষ্ঠান। তাদের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে ইরান তাদের বুদ্ধিমত্তা, তাদের বিজ্ঞান এবং সাহিত্যের শক্তি দিয়ে। ইরানের এই ঐতিহাসিক সভা থেকেই পশ্চিমী দুনিয়ার পতন আরো ত্বরান্বিত হবে, পৃথিবী আরো ঐক্যবদ্ধ হচ্ছে আগ্রাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর মধ্য দিয়ে গোটা পৃথিবীকে আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি এবং সাহস দিয়ে গেলেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পদিক চ্যানেলের সঙ্গে থাকার জন্য।